সব সত্য জানার পর নয়নতারার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন দাদু। হ্যাঁ বন্ধুরা, এমন চমকপ্রদ ঘটনা দেখতে পাবেন অমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। কুয়াশার মুখে সব সত্য জানার পর সেই বাড়ির পরিবেশ মুহূর্তে বদলে যায়। এতদিন যে নয়নতারা সবার সামনে ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়াতো, আজ তার আসল চেহারা সবার সামনে প্রকাশ পেয়ে যায়। কুয়াশা বিদ্যুতের স্ত্রী এতদিন চুপচাপ সবকিছু দেখছিল, কিন্তু যখন সে জানতে পারে যে বিদ্যুৎ গোপনে মৌলিকে বিয়ে করার পরিকল্পনা করছে এবং নয়নতারা ও মৌলি মিলের বাণীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন সে আর চুপ করে থাকতে পারেনি। এদিকে বাণী ও অনিরুদ্ধর বিয়ের আয়োজন চলছে। আনন্দমুখর পরিবেশের মধ্যে হঠাৎ কুয়াশার সবার সামনে এসে দাঁড়ায়। তার চোখে জল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। আজ আমি সব সত্য বলবো, সে বলল। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কুয়াশা একে একে সব ঘটনা খুলে বলতে শুরু করলো। কিভাবে নয়নতারা ও মৌলি মিলে বাণীকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং কিভাবে বিদ্যুকে ভুল পথে পরিচালিত করে দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছে। সব কথা শুনে বাণী স্তব্ধ হয়ে যায়। অনিরুদ্ধ ও হত হতভম্ব হয়ে পড়ে, আর দাদুর মুখে ক্রোধে লাল হয়ে ওঠে। এত বড় বিশ্বাসঘাতকতা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেনি। প্রথমে নয়নতারা সব অভিযোগ অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু কুয়াশার কাছে ছিল পাকা প্রমাণ। তখন দাদু গর্জে ওঠে, এই বাড়িতে মিথ্যা আর বিশ্বাসঘাতকদের কোনো জায়গা নেই। এরপর তিনি আর এক মুহূর্ত দেরি করেননি। সবার সামনে নয়নতারা হাত ধরে তাকে দরজার দিকে নিয়ে যান। নয়নতারা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে, কিন্তু দাদুর মন গলেনি। বাড়ির ভেতরে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। তখন কুয়াশা শান্ত গলায় বলে, একটু ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু বিশ্বাস ভাঙলে সব শেষ হয়ে যায়। বাণী এগিয়ে এসে কুয়াশার হাত ধরে বলে, তুমি না থাকলে আজ সত্যটা কেউ জানতেই পারতো না। শেষ পর্যন্ত বাণী ও অনিরুদ্ধর বিয়ের সম্পন্ন হয়। তবে যেদিনের ঘটনা সবার মনে গভীর দাগ কেটে যায়, আর কুয়াশা, সে শুধু নিজের অধিকারই রক্ষা করেনি, সত্যর পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। আর সেই কারণে সে সবার সম্মান ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়।